নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব ভেজ বিরিয়ানি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভেজ বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চাল, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, পনির, আদা রসুন বাটা, পনিরটা ডুমো ডুমো করে কেটেছি, টক দই, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানির মশলা। বাকি যে সমস্ত উপকরণ আছে সেগুলো রান্না করতে করতে তোমাদেরকে আমি দেখাবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল কিছুটা পরিমাণে। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা লালচে ভাব হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে পেঁয়াজটা পুড়ে বা জ্বলে যেতে পারে। এর থেকে আমি হাফ তুলে নিচ্ছি বেরেস্তার জন্য, আর হাফটা রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। যে 100 গ্রাম দই নিয়েছি, 100 গ্রাম দইয়ের মধ্যে সমস্ত মশলাগুলোকে আমি মিশিয়ে নিয়েছি, দিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে এই পর্যায়ে আমি দইয়ের সাথে যে মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলার কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোটা। আগে গাজরটা দিলাম এই কারণে, গাজরটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য গাজরটাকে আমি আগে দিলাম। আর মশলা কষাতে কষাতে যেটুকু জল দেওয়ার সেটুকু আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু জল দিয়ে আগে থেকে মশলাটা কষিয়ে নিতে পারো। আমি হাফ কাপ মতো এখানে জল দিয়েছি, দিয়ে মশলাটাকে আবারও ভালো করে গাজরের সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিলাম। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বিনস আর ক্যাপসিকাম। বিনসটা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম দুটো এখানে কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাকে খুব ভালো করে মিডিয়াম টু লোতে রেখে গ্যাসটা কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এটাকে কষাতে হবে। দেখো, কষানো এটা হয়ে গেছে। ততক্ষণ আমি হাঁড়িতে জলটা চাপিয়ে দিয়েছি চালটা সিদ্ধ করার জন্য। চালটা সিদ্ধ করার জন্য জলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, একটা জয়িত্রী আর একটি তেজপাতা দিয়ে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভাতটা আমি হতে দেব। আর এদিকেও মশলাটা আমার কষানো হয়ে গেছে। ভাত দেখো আমার হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে আমি একদম রেডি করে রেখে দিয়েছিলাম। এবারে কড়াই থেকে অর্ধেকটা মশলা আমি তুলে রেখেছি, আর অর্ধেকটা কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি। এবারে এটাকে আমি দমে দেব। কড়াইয়ের মধ্যেই আমি বিরিয়ানিটা দমে বসাচ্ছি। তোমরা চাইলে অন্য পাত্রেও বসাতে পারো। দেখো, মশলার ওপরে আমি কিছুটা পরিমাণে ভাত দিয়েছি। ভাতটা দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু নুন ছড়িয়ে দিয়েছি। দিয়ে আবারও যে অর্ধেকটা মশলাকে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে তার উপরে বাকি যেটুকু ভাত ছিল সেই ভাতটুকু আমি ওপরে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে কালার। আর দিয়ে দিলাম বেরেস্তাটা, খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম ওপর থেকে 1 চামচ মতো বিরিয়ানির মশলা। আগে আমি বিরিয়ানির মশলা দইয়ের সাথে ফেটিয়ে দিয়েছিলাম, ওখানে আমি 2 চামচ ব্যবহার করেছি, এখানে আরও 1 চামচ দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কেওড়া জল, আর দিয়ে দিলাম গোলাপ জল। গোলাপ জলটা দিয়েছি আমি ঢাকনার 2 ঢাকনা, আর কেওড়া জলটা দিয়েছি আমি ঢাকনাটার 1.5 ঢাকনা। আর দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা পরিমাণে পুদিনা পাতা কুচি। তোমরা চাইলে এখানে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারো।
এবারে খুব সুন্দর করে পনিরগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, আমি দিয়ে দিয়েছি এখানে 2 চামচ মতো ঘি। ওইখানটা তোমাদের দেখানো হয়নি, তাই আমি মুখে বলে দিলাম। যেহেতু এটা ভেজ বিরিয়ানি সেই জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আগে থেকে আটা মেখে রেখেছিলাম, থালার মধ্যে আটাটা দিয়ে কড়াইয়ের ওপর ভালো করে চেপে আটকে দিয়েছি 10 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। এবারে আমি ঢাকনাটা খুলে দেব। ঢাকনাটা খুলে দেখব। দেখো বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়। যারা একদমই মাছ মাংস খেতে পছন্দ করেন না, বিরিয়ানি খেতে ভালোবাসেন, তারা এইভাবে ভেজ বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে কেমন লাগলো তোমাদের বন্ধুরা এই রেস্টুরেন্ট স্টাইলে ভেজ বিরিয়ানিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমাকে। এবারে আমি এটাকে পরিবেশন করে দেব। আর বিরিয়ানি যখনই দেবে তখনই এক সাইড থেকে দেওয়ার চেষ্টা করবে, আমি যেভাবে প্লেটে দিচ্ছি। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।